আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে বাংলা এডিশন চ্যানেলটি নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেন জনমানুষের কথা নিয়ে একটি চ্যানেল তৈরি করেছিলেন, সেটি হচ্ছে বাংলা এডিশন। আজ যদি এই স্বাধীন বাংলাদেশে বাংলা এডিশনের কণ্ঠ রোধ করে দেওয়া হয়, তাও আবার প্রথম আলো ডেইলি স্টারের জন্য। প্রথম আলো ডেইলি স্টারের অবস্থান সর্বদাই আমরা দেখেছি ক্ষমতায় যারা থাকে তাদের পা চাটাচাটি করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাব্য যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন তাদের চাটাচাটি করছে, এবং তারাও প্রথম আলো এবং ডেইলি স্টারকে চাটাচাটি করছে। আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার কারা? তাদেরকে কেন চাটাচাটি করতে হয় এত? আসলে প্রথম আলো ডেইলি স্টারে হামলা কিছুদিন আগে হয়েছে। এইতে নাকি আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন নাকি উস্কানি দিয়েছে, এইরকম একটি কথা সামনে এসেছে। মেটাকে নাকি আমাদের সরকার প্রধান বা আমাদের সরকারের পক্ষ থেকে নাকি একটি চিঠি দেওয়া হয়েছে। তারপরে ইলিয়াস হোসেনের 2টি ফেসবুক পেজ নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বাংলা এডিশনের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আরে ভাই, বাংলা এডিশন সত্যের কথা বলে, বাংলা এডিশন ইনসাফের কথা বলে, বাংলা এডিশন জনমানুষের কথা বলে। তো বাংলা এডিশন যদি জনমানুষের কথা বলেই থাকে, তাহলে বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হবে কেন? আমরা বাংলাদেশে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষের বিপক্ষে, বাংলাদেশের মানুষ যেইটা চিন্তা করে সেই চিন্তার বিরুদ্ধে গিয়ে প্রথম আলো ডেইলি স্টার প্রতিনিয়ত নিউজ করে যাচ্ছে, এবং তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে সরকার। এবং যারাই ক্ষমতায় আসে তাদেরকে কেন সাপোর্ট করা যায়? প্রথম আলো এবং ডেইলি স্টার তারা কারা? তারা কোন শক্তি যে তাদেরকে নমনম করে সবাই চলে? যেখানে সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি সুস্থ ধারার গণমাধ্যম তৈরি করতে চেয়েছেন বাংলা এডিশনের মাধ্যমে, তো এই বাংলা এডিশনকে নিয়ে যারা এরকম কাজটি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলা এডিশন জনমানুষের কথা বলতো। বাংলা আজ যদি প্রথম আলো ডেইলি স্টারের কথা, প্রথম আলো এবং ডেইলি স্টারের কারণে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা স্পষ্ট বুঝে নেব আপনারাও ফেসিস্ট। কারণ প্রথম আলোর ডেইলি স্টার আমরা প্রতিনিয়তই দেখছি যে তারা বাংলাদেশের বিপক্ষে কথা বলেছে, কখনো তারা বাংলাদেশের পক্ষে কথা বলেনি। আর অন্যদিকে দেখেছি যে বাংলা এডিশন তারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে। আর যদি বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে বুঝবো যে আপনার স্বয়ং বাংলাদেশের বিপক্ষে। আপনারা মুখে বলছেন বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ, কিন্তু আপনাদের কাজে কর্মে তো আমরা বুঝে পাচ্ছি যে সবার আগে বাংলাদেশ না। আপনারা অন্য কারো গোলামি করছেন, ভিতরে ভিতরে আপনারা অন্য কারো দিকে আপনারা ঝুঁকে যাচ্ছেন। ধিক্কার জানাই। এমন রাষ্ট্র আমরা চাইনি, এমন রাষ্ট্র শহীদ উসমান হাদি চাইনি। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এবং এই সোচ্চার থাকার কারণেই তাকে এরকম কিলিং করা হয়েছে। আজ আমরা আর কিছু বলতে চাই না। খুব দুঃখ পেয়েছে যে বাংলা এডিশনকে কেন বন্ধ করে দেওয়া হলো। বাংলা এডিশন মানুষের কথা বলে, জনমানুষের কাছে যায়। বাংলা এডিশন এই পর্যন্ত যেই জরিপগুলো করেছে, বাংলা এডিশন যে প্রতিবেদনগুলো করেছে, প্রত্যেকটা জনমানুষের কথা। আর অপরদিকে প্রথম আলো ডেইলি স্টার তারা যেই প্রতিবেদনে করেছে, সেখানে আমরা একটি গোপন ষড়যন্ত্র দেখতে পাই। তাদের শিরোনামগুলো কেমন যেন মানে উলটপালট, বাংলাদেশের পক্ষের না। প্রথম আলো ডেইলি স্টার মানেই বাংলাদেশ না। প্রথম আলো ডেইলি স্টার পড়লে বোঝা যায় যে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে বাংলাদেশের পত্রিকা না, এটা ভারতের পত্রিকা। তো ভারতের পত্রিকা বাংলাদেশে কেন? আজ এই পর্যন্তই।